পাঁচখানা জিনিসের প্রশ্ন না উত্তর দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কিঞ্চিত পরিমাণ পান লড়বে না। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একখানা হাদিস বলবো যে কিয়ামতের দিনে মানুষদের পা কতক্ষণ পর্যন্ত নড়বে না। কিয়ামতের দিনে আল্লাহর নবী কিসের ব্যাপারে আগে প্রশ্ন করবে, নচেত আদম সন্তানদের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না। কি কারণে নবীজি বলছেন, কি বলছেন? অত আর ভূমিকাকে আগে না বাড়িয়ে শুধু একটা হাদিস বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। নবীজি বলছেন, কি বলছেন? হাদিসের ভিতরে নবী বলছেন, আন ইবনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم বিশ্বনবী বলেছেন, শুনেন, লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে, কিয়ামতের দিনে আদম সন্তানদের পা ততক্ষণ পর্যন্ত নড়বে না। কিয়ামতের ময়দানে আদম সন্তানদের ততক্ষণ পর্যন্ত পা নড়বে না। বিশ্বনবী বলছেন, শুনিলাম, ততক্ষণ পর্যন্ত নড়বে না হাত্তা ইয়াসআলু আল খামসিন, পাঁচখানা জিনিসের প্রশ্ন না উত্তর দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কিঞ্চিত পরিমাণ পা নড়বে না। প্রশ্নগুলো কি? পাঁচখানা প্রশ্ন। প্রথম নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বলছেন, শুনেলাও, ওয়া আন উমরিহি ফীমা আফনাহ, তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে। তোমাকে আমার আল্লাহ 80 বছর বয়স দিয়েছিল, তোমাকে 80 বছর বয়স দিয়েছিল, এই 80 বছরটা তুমি কোথায় কাজে লাগিয়েছিল? এই 80 বছর বয়সটা তুমি কোথায় অতিবাহিত করেছিল? এই 80 বছর বয়সের হিসাব আল্লাহ তোমার সেই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে। তোমার তিলে 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 আল্লাহ তোমার বয়সের হিসাব নিয়ে নেবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বয়সের হিসাবটা দিতে পারবে না, কিয়ামতের দিন তোমার কিঞ্চিত পরিমাণ পা নড়বে না। 80 বছর বয়স দিয়েছিল, এই 80 বছর বয়স তুমি কোথায় অতিবাহিত করেছ? তুমি ধীরে 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 হিসাব দিয়ে দাও। আজকে আমরা এই 80 বয়সকে আজকে আমরা কোথায় কাজে লাগাচ্ছি? এই বয়সটাকে আজকে আমরা ঘুরে ফিরে আজকে আমরা খেলাধুলাতে আমরা এই বয়সটাকে কাটিয়ে দিলাম, মাস্তি করে কাটিয়ে দিলাম। এই বয়সকে আল্লাহ হিসাব দিবে। আজকে আমরা এই বয়সটিকে মজা করে খেলে ধুলে ফ্রি ফায়ার খেলে একবারে কাটিয়ে দিলাম। ফ্রি ফায়ার খেলে, গুটখা খেয়ে, বিড়ি খেয়ে এই বয়সটিকে আমরা অতিবাহিত করে দিলাম। এই বয়সটি আল্লাহ তোমাকে দিয়েছে, এই বয়সের আল্লাহ হিসাব আপনাকে নিবে। কত টাইম নিব না, শর্টে করে দিচ্ছি। এবার 2 নম্বর প্রশ্ন, আল্লাহ নবী বলেন কি করবে? ওয়া আল উমরিহি ফীমা আবলাহ, নবী বলছেন, শোনো, ওয়া আল উমরিহি ফীমা আবলাহ, এবার তাকে কি সম্পর্কে জিজ্ঞাসা করবে? তাকে আল্লাহর নবী বলছেন তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবে। ওয়া আন উমরিহি ফীমা আবলাহ, তুমি তোমার জীবন কালটাকে কোথায় অতিবাহিত করেছিলা? তোমার জীবন কালটাকে কোথায় কাটিয়েছিলা? এই জীবনের হিসাবটা আমার আল্লাহ তোমার ধীরে 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 নিয়ে নিবে। এই জীবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাও না কেন, এই জীবন কালটাকে
মেয়েদের পেছনে ভয় করো, এই জৈবন কালটাকে মোবাইলে তুমি কাটিয়ে দাও, এই জৈবন কালটাকে তুমি খেলাধুলা করে কাটিয়ে দাও। 30 থেকে শুরু করে তোমার 12 থেকে চালু করে 7 থেকে চালু করে তুমি 30-25 বয়সকে আল্লাহ বলেছেন জৈবন কাল। এই জৈবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছিলে? এই জৈবন কাল যতক্ষণ পর্যন্ত না তুমি উত্তর দিতে পারবে, তোমার কিঞ্চিত পরিমাণ পার করবে না। আল্লাহ নবী বলছেন কিয়ামতের ময়দানে এই জৈবন কালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছিলে, এই জৈবন কালের আল্লাহ হিসাব দেবে। মনে করি আল্লাহ তাই বলছেন জৈবন কালটাকে যদি তুমি না হিসাব দিতে পারো, তোমার কিয়ামতের দিনে কিঞ্চিত পরিমাণ তোমার পাপ করবে না। আজকে আমরা এই জৈবন কালটাকে কি করছি? মেয়েদের পিছনে কাটিয়ে দিলাম, মোবাইলে কাটিয়ে দিলাম, ফ্রি ফায়ার খেলে আজকে আমরা জৈবন কালটাকে কাটিয়ে দিলাম। কখনো নামাজের দিকে গেলাম না, কখনো রোজা করলাম না। এই জৈবন কালের আল্লাহ হিসাব নিবে, এই জৈবন কালের আল্লাহ হিসাব নিবে। শুধু তাই নয়, 3 নম্বর কারণ কি? নবী বলছেন এবার আল্লাহর নবী বলছে 3 নম্বরে নবীজি বলছে শুনে তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করবে, তার মাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি তোমার মাল কোথায় থেকে উপার্জন করেছ, তুমি তোমার মাল কোথায় থেকে ব্যয় করেছিলে, তোমার মাল তুমি কোথায় থেকে উপার্জন করেছিলে। শুধু তাই না, আর তুমি তোমার মালকে কোথায় খরচ করেছিলা, তুমি তোমার মাল কোথায় খরচ করেছিলা, তুমি তোমার মাল কোন কাজে লাগিয়েছ। 4 নম্বর হয়ে গেল, এই 4 নম্বর হয়ে গেল। তাহলে 4খানা বিষয়, এই 4খানা বিষয় না উত্তর দিতে পারলে তোমার কিয়ামতের ময়দানে কিঞ্চিত পরিমাণ পাপ হবে না। শেষের বেলায় আপনাকে 5 নম্বর কারণটা বলছি। নবীজি বলছেন শুনে নাও, আর তুমি ইলম অর্জন করেছ এবং যে ইলম হাসিল করেছিল সে অনুযায়ী কি আমল করেছিল, এই ব্যাপারে কিয়ামতের ময়দানে আপনাকে প্রশ্ন করবে, আপনাকে জিজ্ঞাসা করবে। আপনি যদি উত্তরটা রেডি করি না, যদি 5খানা জিনিসের উত্তরটা না দিতে পারো, কিয়ামতের ময়দানে কিঞ্চিত পরিমাণ তোমাদের